আজকে তো কেক বানাচ্ছি। আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, তারপরে এখন উপর থেকে ডেকোরেশন করে দিচ্ছি। মানে এই যে কাজু কিশমিশ আর পেস্তা দিয়ে দিচ্ছি একসঙ্গে দিয়ে। ব্যাটারটা তৈরি করিনি কারণ তখন আর মানে উপরে এরকম সুন্দর লাগবে, এটা বসে যায় নিচটা যখন আমরা কেকটা তুলি, তাই উপর থেকেই দিয়ে দিচ্ছি। কিছুটা ফুলে গেছে কিন্তু মানে প্রথম থেকে দিইনি, তাহলে তো একদম যখন কেকটা ফেপে উঠবে তাহলে ভেতরে চলে যাবে, তাই এইভাবে ডেকোরেশন করে নিচ্ছি উপর থেকে। দিদিভাই দেখি কেমন কেকটা হয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, একটু ব্যাটারটা শক্ত হয়ে গেলে উপর থেকে এটা ছড়িয়ে দিলে দেখতে সুন্দর হবে, আর ভিতরে ঢুকে যাবে না এটা। ওই জন্যই তো দেরি করে দিচ্ছি। হ্যাঁ, বন্ধুরা এইভাবে কেউ সাজিয়ে নিলে, একটু ব্যাটারটা শক্ত হয়ে গেলে তারপরে উপর থেকে সাজিয়ে নেবে, আমরা যেমন সাজাচ্ছি। উপর থেকে কিশমিশ কাজু আর দেখতে ভালো লাগে। হ্যাঁ, আর হচ্ছে চেরি, তিনটেই দিয়ে দিলাম। সুন্দর লাগছে দেখতে। মানে খাওয়াতে টেস্ট পরে, কিন্তু দেখতে সুন্দর। এইটা হচ্ছে বড় জিনিস, যে দেখতে খুব সুন্দর লাগছে। কাজু কিশমিশ আর চেরি, হ্যাঁ চেরিটা দিচ্ছি। খুব সুন্দর হয়েছে। এবার ঢেকে দিতে হবে নাকি? হ্যাঁ, এবার ঢেকে দেবো তো, না ঢাকা দিলে হবে না। বেশি ভিপারটা বেরিয়ে গেলে বেশি হবে না টাইম মতো। তাই এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কেকটা তো বসিয়ে দিয়ে চলে এসেছি। কেকটা তো 10 মিনিট সময় নেবে, এই জন্য বাড়িতে এখন চৌকাটা দিয়ে নিচ্ছি। বাড়ির অন্যান্য কাজগুলো সেরে নিই, তখন তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য এখন একটু চৌকা দিয়ে নিচ্ছি। ঘরের মধ্যে কিন্তু দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমি উঠোনটা চৌকা দিচ্ছি। কি বলো তো বন্ধুরা, এখানে এই উঠোনটাতে যে চৌকাটা দিয়ে রাখি, দেখতেও তো ভালো লাগেই, তার সঙ্গে আমরা এখানে বসে মুড়ি খাই, চা খাই, বড়ি দেওয়া সবটাই এই উঠোনটাতেই বসে আমরা কাজ করি। এই জন্য একটু চৌকা দিয়ে সুন্দর করে রাখি। বন্ধুরা, এই যে দেখো হয়ে গেছে কিন্তু কেকটা একদম সুন্দর। এই যে হাত দিয়ে দেখছি, হাতে কিন্তু আর লাগছে না। তো কেকটা তো হয়ে গেছে, এবার ওভেনটা আমি বন্ধ করে দেবো। আর এদিকে চা বসিয়ে দিয়েছি। কাজগুলো তো সেরে চলে এসেছি, চাটা তো বসাতে হবে, তাই এখন চাটা বসিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিয়েই বানাচ্ছি, গাই দুধ দিয়ে বানাইনি আজকে। গাই দুধটা নিয়েছি, এতে নিয়েছি, কেকে নিয়েছি। তো আমরা এমনিতেও পাউডার দুধ দিয়েই চাটা খাই, কখনো লিকার চা বানিয়ে খাই। আজকে পাউডার দুধটা নিয়েছি। আর এর সঙ্গে দেবো, চিনিটা দেবো না, চিনির বদলে দিচ্ছি বন্ধুরা গুড়ের বাতাসা। এই যে চাটা ফুটতে থাকুক এখন। ডাক্তারবাবুরা তো সাদা জিনিস খেতে বারণ করেছে, ওই জন্য তাই গুড়ের বাতাসা দিয়ে খাওয়াটাই ভালো। হ্যাঁ, এই জন্য গুড়ের বাতাসা দিয়ে এসেছি। পুজোটা করে নিতে হবে, আগে তো সূর্য প্রণাম করতে হবে। তো সূর্য প্রণামের জন্য আমি আমার একটা গ্লাসের মধ্যে লাল ফুল সূর্যদেবকে অবশ্যই দিতে হবে, তাই লাল ফুল নিয়েছি। এই যে আতপ চাল নিয়েছি, তার সঙ্গে 5টা দুর্বা ঘাস আর একটুখানি চন্দন, তবে লাল চন্দনটা সবাই অবশ্যই সূর্যদেবকে দিয়ে প্রণাম করবে। প্রথমেই আমরা সূর্যদেবকে প্রণাম করি। করেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 20 21 22 23 24 25 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 105 106 107 108 109 110 111 112 113 114 1
ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশপি মহাভূতিং ঘণ্টাদিং সর্ব পাপঘ্নতনো তস্মি দিবাকরণ। ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশপি মহাভূতিং ঘণ্টাদিং সর্ব পাপঘ্নতনো তস্মি দিবাকরণ। তো বন্ধুরা যখন তুলসী মন্দিরে জল দিবে, আগে তো এখানে ভোগ আর জল দিতেই হবে, তার উপরে তুলসী পত্র দেবে। আর কৃষ্ণের পায়ে যখন তুলসী পাতাটা নিবেদন করব আমরা, তখন চন্দন লাগিয়ে নেব। তারপরে এই মন্ত্রটা বলবে সবাই, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আর রাধারানীর হাতে দিতে হবে তুলসী পাতাটা। বন্ধুরা যখন তুলসী মন্দিরে ভোগ লাগাবে, আমি নকুলদানা নিয়েছি আর এই গ্লাসে জল দেওয়া হয়েছে। আমরাও তো খাই যখন, তখন আমাদের জল নিতে হয়, তাই এখানে ভগবানকেও যখন ভোগ লাগাবো তখন জল দিয়েছি। আর অবশ্যই চন্দন লাগিয়ে তুলসী পাতা অবশ্যই নিবেদন করতে হবে, নয়তো কিন্তু ভোগ নিবেদনের মানে কোনো মূল্য থাকে না আমাদের কাছে। তাই এখানে আমি তুলসী পত্র দিয়ে দিয়েছি। লাল ফুল বন্ধুরা অবশ্যই নিবেদন করবে। আর হরি মন্দিরে সব মানে 2 রকম তুলসী, কৃষ্ণ তুলসী রাধা তুলসী অবশ্যই দিতে হবে। আর আমার বাড়িতে মনসা মা আছে, এদিকে এদিকে বিল্লপত্রের গাছ, মনসা মায়ের কাছে এই যে লাল ফুল দিয়ে দিচ্ছি। আর এখানে বিল্লপত্রের গাছ, এখানে হচ্ছে আমরা সাদা ফুল দিতে হয়, তো গোলাপ ফুলও দেওয়া যায়। এখানে আছে এই যে আমরা কী বলি মানে, তো বন্ধুরা আমাদের বাড়িতে টবে লাগিয়ে রেখেছি, একে সাঁই গাছ বলা হয়, লাকি গাছ বলা হয়। একটু আমরা জল নিবেদন করি। জল দেওয়ার সময় অবশ্যই বলবে ওম নমো ভগবতী বাসুদেবায় নমো, ওম নমো ভগবতী বাসুদেবায় নমো, ওম নমো ভগবতী বাসুদেবায় নমো। ডান দিক দিয়ে 4 বার প্রদক্ষিণ করবে এবং হরে কৃষ্ণ নাম নেবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে। বন্ধুরা দেখো, ভোগ নিবেদন করতে না করতেই বুলবুলি পাখিগুলো পৌঁছে গেছে। ওরা ভোগটা খাবে বলে যে সব গাছের উপরে ঘুরছে। আমরা দাঁড়িয়ে আছি তো তাই থাকতে পারছে না। এই যে আমি ভোগ লাগাবো, ওরা উপর থেকে দেখবে আমি কখন মানে ভোগটা নিবেদন করবো।
সাত ভাই পাশে হয়েছে। সাত ভাই আর বুলবুলি সবাই পৌঁছে গেছে। জল খাবে ওরা জলও খাবে আর ভোগও ওরা গ্রহণ করে দেবে। ওরাও অপেক্ষায় থাকে কখন আমি ভোগটা নিবেদন করবো। বাবু চা খাবে না? আসুন গো, চা ছেঁকে নিয়ে চলে এসেছি। মনি, ও মনি, এই তো চলে এসেছি। ওরে বাবা, এত লাফিয়ে ঝাঁপিয়ে কেন? এই যে এই চাটা তোমার, তুমি ছোট তো তাই তোমাকে একটুখানি কম দিয়েছে, আর কাপটাও অনেক বড়। বুঝতে পেরেছো? কেন বিস ফার্মের সুগার ফ্রি কিন্তু। খাবে তো এটা? জিরে বিস্কুট তুমি খেয়ে নাও, এটা শরীরের পক্ষে ভালো। জিরে আছে তো, খেয়ে নাও। বাবু আসছে। বসুন। আবি কুদু চাটা কিন্তু সুন্দর হয়েছে ভীষণ। তো তোমার আর এক প্যাকেট বিস্কুট লাগলো তো? হ্যাঁ হ্যাপি হ্যাপি। তোমার ওই বিস্কুটটাই পছন্দ আর কি? হ্যাঁ কেন পছন্দ অনুযায়ী খেতে আমার হয়। তো সুগার ফ্রি চা না। গুড়ের বাতাস একটা তাই দিয়েছি একটু। তাই হোক, এমনিতেই খুব টেস্টি লাগছে। হ্যাঁ ওই মানে গুড়ের বাতাসা দিয়ে বানিয়েছো তো? হ্যাঁ, এই জন্য